তাহলে কি বলছিলাম যে এখানে একজন আছে, ঠিক আছে, পার্সন, সে তার একটা রোডের অপোজিট দিকে, রোডের অপোজিট দিকে কি করছে, এটা রোড, এবি হচ্ছে রোড, ঠিক আছে, এবি কি রোড, রোডের অপোজিট সাইডে একটা ল্যাম্প পোস্ট দেখছে, ল্যাম্প পোস্টের টপটাকে যদি ও দেখবে তাহলে এইভাবে দেখবে, এইভাবে উঁচু করে এরকম উপরের দিকে দেখবে, তাই না? তাহলে হরিজন্টালের সাথে একটা অ্যাঙ্গেলে দেখছে, এটা হরিজন্টাল, তার সাথে একটা কি হচ্ছে অ্যাঙ্গেলে দেখছে, এটাকে বলবো অ্যাঙ্গেল অফ এলিভেশন, একটা অ্যাঙ্গেল অফ এলিভেশন। তাহলে সাপোজ যদি আমি রোডের লেন্থটা মাপতে পারি, রোডের লেন্থটা সাপোজ এখানে বলে দিয়েছে, সাপোজ 10 মিটার, সাপোজ 10 মিটার লেন্থ অফ দ্য রোড। তাহলে কোশ্চেন জিজ্ঞাসা করছে যে টাওয়ারের হাইট কত হবে, টাওয়ারের হাইট কত হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের হাইট এন্ড ডিসটেন্সের ম্যাথ। কি করব, যদি আমাদের অ্যাঙ্গেল অফ এলিভেশন আমরা মাপতে পারি কোনোভাবে, সাপোজ এটা 60 ডিগ্রি, সাপোজ 60 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল কত হচ্ছে, সি এ বি ইকুয়াল কত হচ্ছে 60 ডিগ্রি। এখানে এ বি কত দেওয়া আছে 10 মিটার, এটুকু কোনো অসুবিধা নেই। আর ল্যাম্প পোস্টটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, সিবি দিয়ে, তাই তো? তাহলে এখানে কি করবো আমরা যদি এখানে ট্রিগোনোমেট্রি ইউজ করি, কারণ আলটিমেটলি ল্যাম্প পোস্টটা তো এখানে 90 ডিগ্রিতে ছিল না, তাই ট্রিগোনোমেট্রিক রেশিও অনুযায়ী আমরা কি জানি, যদি বেস দেওয়া আছে 60 এর অপোজিটে যেটা থাকবে সেটাই আমার কি পারপেন্ডিকুলার, হ্যাঁ কি না? হাইপোটেনাসের অপোজিটে থাকবে ওটা কি বেস। তাহলে আমি বেসিক্যালি কি জানি, বেসটা জানি আর হাইটটা চেয়েছে কোশ্চেনে, বেস আর হাইটের কোন কম্বিনেশন জানি আমরা ম্যাথে, ট্রিগোনোমেট্রিতে tan জানি। তাহলে আমি যদি সাপোজ এখানে tan অফ সি এ বি নিয়ে নিই, tan অফ সি এ বি নিয়ে নিই, তাহলে আমার কি দাঁড়াবে, সিবি বাই কি হবে এবি, হবে কি হবে না? তো tan সি এ বি এর ভ্যালু কত, আমি মেপে দেখেছি 60 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা দেখছি ল্যাম্প পোস্টটাকে, সাপোজ। তাহলে সিবি এর ভ্যালু তো জানি না, এবি কত 10 মিটার, আর এর ভ্যালু কত √3, সিবি বাই কত 10, তো देयरफॉर সিবি ইকুয়াল কত ভ্যালু 10√3, √3 ভ্যালু কত 1.732, হ্যাঁ কি না? তাহলে কত হলো 17.32 মিটার। তাহলে ল্যাম্প পোস্টের হাইট কত বেরিয়ে গেল 17.32 মিটার। ব্যাস, হাইট এন্ড ডিসটেন্স শেষ, চ্যাপ্টার শেষ, এটাই আছে। এবার ভ্যালুটা লিখতে হবে না, √3 লিখলে চলবে না? না, ভ্যালু লিখতে হবে, কারণ মিটার যখন তুমি বের করবে সবসময় 60 থাকবে তার তো কোনো মানে নেই, ঠিক আছে? আমরা √3 দিয়ে রেখে দিলে হবে না, ভ্যালু বের করে দেওয়াই ভালো। tan এ শুধু √3 আছে, tan এ শুধু √3 আছে, কথা বোঝা গেল? বুঝতে পেরেছি? কোনো অসুবিধা? ক্লিয়ার হলো? এই হলো বেসিক্স হচ্ছে তোমার ক্যালকুলেশন। এবার আরেকটা টাইপ ধরে, এটা একটা টাইপ হয়ে গেল, দুটো টাইপই এখানে বেশি ইউজ হবে। একটা আমি কি দিয়ে বললাম, অ্যাঙ্গেল অফ এলিভেশন দিয়ে বললাম, তাই না? নেক্সট টাইপ হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ডিপ্রেশন মানে ওই ডিপ্রেশন না স্যার, মশা বলছে অনেক, মশা পড়তে এসছে, পড়তে দাও। ঘুরে ঘুরে পড়ছে, কিন্তু হ্যাঁ ঘুরে ঘুরে পড়ছে কিছু। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কি, ধরো সাপোজ এটা একটা তোমার হচ্ছে টাওয়ার আছে, ওকে, কি আছে, টাওয়ার আছে, দিস ইজ এ টাওয়ার, টাওয়ারের টপে একটা লোক, ঠিক আছে, কি করছে, দেখছে নিচের দিকে, দেখছে নিচের দিকে একটা গাড়ি বা কার ইজ কামিং টুয়ার্ডস হিম, a car is coming towards the tower, টাওয়ারের দিকে একটা কার আসছে, ওকে। টাওয়ারটা যদি আমার সাপোজ এ বি হয়, তাহলে টাওয়ারটা সবসময় কি হবে 90 ডিগ্রি থাকবে, এটা অবভিয়াস সোজা থাকবে। তাহলে যখন লোকটা নিচের দিকে দেখছে, তাহলে যখন আমি সোজা তাকিয়ে আছি, আমি নিচের দিকে দেখি, তাই না? তাহলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কোথায়, নিচের দিকে হচ্ছে বলে ডিপ্রেশন বলছি, কার রেসপেক্টে, হরাইজন্টাল রেসপেক্টে, তাই না? তাহলে এখানে হরাইজন্টালটা কোথায় হবে, এখানে আমাকে ইমাজিন করতে হবে, বুঝতে পেরেছো? কারণ আমার স্ট্রেট সাইড থেকে আমি নিচের দিকে দেখছি, স্ট্রেট সাইড থেকে নিচের দিকে দেখছি, তাহলে এইটা হবে আমার ডিপ্রেশন অ্যাঙ্গেল। কথা বুঝতে পেরেছো? আমি সোজা তাকালে কি দেখতাম এরকম, সেখানে আমি যখন নিচের দিকে তাকাচ্ছি তখন ডিপ্রেশন অ্যাঙ্গেল কোনটা হবে,
এই পার্টটা না, তাহলে এটা হচ্ছে আমার স্ট্রেট সাইড, তার যে নিচে দিয়ে তাকাই এটা হয়ে যাবে তখন আমার কি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এটাকে আমরা কি বলবো? অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। বুঝতে পারলেন? আরেকবার বলো। এ তে একটা লোক দাঁড়িয়ে আছে না, হুম, এটা তুমি দাঁড়িয়ে আছো, তুমি যখন সোজা দেখতে তাহলে তুমি তো এরকম স্ট্রেট দেখতে, তাহলে কি হতো? এদিকে তাকাতো না, হুম, কিন্তু স্ট্রেট না দেখে তুমি নিচের দিকে দেখছো একটা গাড়ি আসছে তোমার দিকে, এটা কার আসছে, তাই তুমি যখন নিজের সাইড থেকে হয় উপরে দেখতে পারবে বা নিজের সাইড থেকে নিচে দেখতে পারো। যখন নিজের স্ট্রেট সাইড থেকে আমরা উপরে দেখছি তখন অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে, উপরের দিকে তাকাচ্ছে। আর যখন নিজের স্ট্রেট সাইড থেকে যখন নিচের দিকে তাকাচ্ছে তখন কি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তো কোথা থেকে হচ্ছে? নিজের স্ট্রেট থেকে না, না মাটি থেকে হচ্ছে? straight. স্ট্রেট থেকে। তাহলে স্ট্রেট সাইড হচ্ছে আমার এটা, যখন আমি নিচের দিকে তাকাচ্ছি তখন আমার ডিপ্রেশনে আসছে, ওটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। সাপোজ অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যদি 60 ডিগ্রি হয়, সাপোজ আমি মেপে দেখলাম যে আমাকে মোটামুটি কিছু দিয়ে মাপলাম যে আমার মোটামুটি 60 ডিগ্রি ডিপ্রেশনে আমি কার্ডটাকে দেখতে পাচ্ছি ওখানে নিচের দিকে। বোঝা গেল? আমি টাওয়ারের উপর দাঁড়িয়ে আছি, টপ অফ দ্য টাওয়ারে আমি আছি, টাওয়ারে একটা নিজের হাইট আছে, ক্লিয়ার হলো? টাওয়ারে একটা নিজের হাইট আছে আর কার্ডটা এখানে সাপোজ দাঁড়িয়ে আছে, এখানে পার্ক করা আছে, আমি দেখতে পাচ্ছি উপর থেকে কার্ডটা দেখছি, একটা ল্যাম্বরগিনি রাখা আছে, কোনো অসুবিধা? তো টাওয়ার থেকে ল্যাম্বরগিনি দেখছি কিসে? অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনে। যেমন ধরো তোমরা দোতলায় দাঁড়িয়ে আছো, কেউ এসছে নিচে, তো তুমি নিচে তাকাবে না, তো নিচে কোথায় তাকাবে? নিচ থেকে নিচে তাকাবে না নিজের স্ট্রেট থেকে নিচে তাকাচ্ছ? Straight থেকে নিচে। তাহলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন সবসময় কি হবে? নিজের সাইটের রেসপেক্টে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হবে, নট দিস ওয়ান। কথা বোঝা গেল? কোনো বোঝা গেল? এবার এই লাইনটা কি? এই লাইনটা হচ্ছে আমার প্যারালাল টু হরাইজন্টাল, তাহলে এই অ্যাঙ্গেলটা যা হবে অ্যাঙ্গেলটা তাই হবে না? কি অ্যাঙ্গেল? অল্টারনেট অ্যাঙ্গেল। কি অ্যাঙ্গেল? Alternate. অল্টারনেট অ্যাঙ্গেল। বোঝা গেল? হুম, আর সবসময় কি হয়? অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়, তাহলে আলটিমেটলি এই অ্যাঙ্গেলটা যা হবে অ্যাঙ্গেলটাও তাই হবে। যখন আমি পিকচার ড্র করবো তখন আমাকে তো দেখাতে হবে অ্যাঙ্গেল ডিপ্রেশন কোথায় আছে, এখানে আছে। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? কোনো ডাউট সেটুকু? তাহলে সাপোজ যদি আমাকে বলা যায় যে টাওয়ারের হাইট হচ্ছে, টাওয়ারের যে হাইটটা সাপোজ 20 মিটার, কত? 20 মিটার। টাওয়ারের হাইটটা 20 মিটার, তাহলে ক্যালকুলেট করতে বলছে কার্ডটা কত দূরে আছে। কার্ডটা টাওয়ারের ফুট অফ দ্য টাওয়ার থেকে কতটা ডিস্টেন্সে কার্ডটা পার্ট আছে আমি মেজার করব। কথা বুঝতে পারলে কি বললাম? তাহলে সেখানে আমরা কি করব? এখানে আমরা ট্যান ইউজ করতে পারি। হুম, তাহলে ট্যান যদি আমরা ট্যান অ্যাঙ্গেল এসিবি নিই, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? এবি, এটা যদি থিটা হয়, এখন থিটা এটা নিব না, তাহলে আমি এটা নেবো না। আমার সবসময় ইন্টারনাল অ্যাঙ্গেলটা নিতে হবে, আমি এক্সটেরিয়র কোনো অ্যাঙ্গেল নিয়ে করতে পারবো না কাজ। তাহলে যেহেতু আমি এটা অল্টারনেট অ্যাঙ্গেল এখানে নিয়ে নিয়েছি, তাহলে আমরা এখন এটা থিটা, তাই না? তাহলে এটা যদি থিটা হয় তাহলে সেই রেসপেক্টে থিটার রেসপেক্টে সামনে কোন সাইডটা আছে? এবি, তাহলে এটা আমার কি পারপেন্ডিকুলার, হুম, আর থিটা কার উপর আছে? বিসির উপর, তাহলে বিসি কি? Base. বেস। বুঝতে পারলে? হুম, তাহলে tan ACB ভ্যালু কত? tan 60 ডিগ্রি, হুম, AB ভ্যালু কত? 20 20, আর BC চেয়েছে, হুম, তাহলে কত হবে? √3 = 20 বাই BC, তাহলে BC ইকুয়াল কত? 20 বাই √3, √3 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দেব, নিচে √3 থাকে না, সার্চ করে দিই, না রেশনালাইজেশন, তাহলে কত হবে? 20 √3 বাই 3। এবার ক্যালকুলেট করে যা হবে কত মিটার আমার কি অ্যানসার। বুঝতে পেরেছি? হুম, কোনো অসুবিধা? না, কি হলো? হুম, এই হলো, এটা হলো বেসিক কনসেপ্ট। তাহলে এখানে মেজর জিনিস কি বুঝতে পারলে? হুম, আলটিমেটলি মেজর জিনিস হচ্ছে ড্র করা। কি? draw করা। ড্র করা হচ্ছে এখানে কি Major. মেজর। কোশ্চেন পড়ে তোমাকে ড্রটা করতে হবে, ড্রয়িং দেওয়া থাকবে না। করে চ্যাপ্টারে শুধু আমরা এটাই প্র্যাকটিস করবো যে কোন কোশ্চেনটা কিভাবে ড্র হচ্ছে, এটাই আন্ডারস্ট্যান্ডিং করবো। ঠিক আছে? ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন্স আসবে, ডিফারেন্ট টাইপ অফ ড্রয়িং হবে, করতে করতে যখন পুরো চ্যাপ্টার শেষ হবে তখন একটা বেসিক আইডিয়া হয়ে যাবে যে কিরকম বললে কিরকম হয়। মিনিট দেওয়া থাকে, হ্যাঁ, মানে এত মিনিটে আসছে, মিনিট দিয়ে লেন্থ আমরা বার করবো, ওটা পরের কনসেপ্ট, এখন মানে এর মধ্যে আছে। সব আছে। ঠিক আছে? ডিস্টেন্স পাবো তো, মিনিট পাবো তো, স্পিডও পাবো, সবই আছে, এখন নেই, আসছি একটা একটা করে। বুঝতে পারলেন? লেভেল 3 ওটা, আগে লেভেল 1 হোক, লেভেল 2 হোক, তারপর লেভেল 3 আসছে। এটা বেসিকটা বুঝতে পারলেন?
তাই যদি কোশ্চেনটা পড়ে ছবিটাই না ড্র করতে পারতাম, বুঝতেই পারতাম না কোনটা পারপেন্ডিকুলার, কোনটা অ্যাঙ্গেল অফ এলিভেশন, কোনটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, কোনটা আমার কোশ্চেনে চেয়েছে, তাই না? তাহলে রিকোয়ারমেন্ট বোঝার জন্য আগে বেসিক্সটা বোঝা খুব দরকার। একটা এক্সাম্পল দিয়ে বললাম তাহলে খুব তাড়াতাড়ি আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। ক্লিয়ার হলো? কোনো অসুবিধা হয়েছে? জিনিস শুধু আমাদের খেয়াল করতে হবে যে হয় হাইট চাইবে আর না হলে বেস চাইবে। ম্যাক্সিমাম ম্যাথ ট্যান দিয়েই হয়ে যাবে, 90% ম্যাথ ট্যানেই হয়ে যায়। কোনো ক্ষেত্রে যদি কোনো কারণে হাইপোটেনাস দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে দরকার পড়লে পাইথাগোরাস অ্যাপ্লাই করতে হতে পারে, বা সাইন কস দিয়ে করতে পারি। সাইন মানে আমরা কি জানি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, কস মানে বেস বাই হাইপোটেনাস, ট্যান মানে পারপেন্ডিকুলার বাই বেস। তিনটে রেশিও খেয়াল রাখলে সব ম্যাথ হয়ে যায়। বেসিক্যালি এখানে ট্যান ইউজ হবে, ধরে রাখো। ঠিক আছে, এবার দেখতে হবে কোথায় ট্যান, কোনটা পারপেন্ডিকুলার, কোনটা বেস, আর কি চেয়েছে সব মেলানোটাই হলো এই চ্যাপ্টারটা। বুঝতে পারছি? এবার এর থেকে বেশি কোনো রুলস নেই যে আমি একবারে বলে দেবো তুমি বুঝে যাবে। এটাই বেসিক্স, যে এটা বুঝে গেল। এবার শুধু মেলাতে হবে যে কিরকম কোশ্চেন আসছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কেমন করে ফর্ম করছি পিকচার। হাইডেন ডিস্টেন্সে পিকচারটাই আঁকতে পারে না মানুষ। কোশ্চেন পড়ে বুঝতে পারে না আঁকবোটা কি, ব্যাস হয়ে গেল, ম্যাথটাই হবে না। কত শুধু ট্যান বসালে অ্যান্সার বেরিয়ে যেত। কোথাও হয়তো এখানে এরকম ক্যালকুলেশন করতে হতে পারে কিছু জায়গাতে, ব্যাস এইটুকুই এক্সট্রা। পিকচার দেয় না একটা তো। পিকচার দিতেও পারে, নাও দিতে পারে। আমাদের প্র্যাকটিস করো পিকচার ছাড়া, দিলেও অসুবিধা নেই, দিলে তো আরোই অসুবিধা নেই, শুরু হয়েই গেল গল্প। পিকচার দিলে তো গল্প হয়েই গেল, দিয়েও দেয়, ঠিক আছে, আসে দিয়েও দেয়। পিকচার বেশ কোশ্চেন তো থাকেই, ঠিক আছে, কিন্তু আমরা প্র্যাকটিস করবো পিকচার ছাড়া। ক্লিয়ার আছে? তাহলে চ্যাপ্টার শুরু করি। একদম ফার্স্ট কোশ্চেন ধরো আজকে এক্সাম্পলের ফার্স্ট দুটো ম্যাথ করে, তারপর এক্সারসাইজটা ধরে দিচ্ছে। চলো।